নাত্রিক আয়ুর্বেদিক রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা। আমার সামনে যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ পরিচিত, তবে কাঁচা অবস্থায় আছে তো হয়তো অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন। তো আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ভীষণ পরিচিত তেজপাতা। এখানে অনেকগুলো পাতা একসাথে দেখছেন, এর অবশ্য কারণ আছে। এই তেজপাতাটা আনিয়েছি আমার গ্রামের বাড়ি থেকে। আমি যেহেতু আয়ুর্বেদ জগতের মানুষ, নানান রকম ভেষজ নিয়ে কাজ করি, সো আমি আমার ঢাকার যে বাসস্থান অথবা আমার যে গ্রামের বাড়ি, সেখানে যে জায়গায় পাই না কেন সেখানে নানান রকম ফল ফলাদি এবং ফুলের সাথে আমি কিছু ভেষজ জিনিসের চাষাবাদ করে থাকি। আর নিজের গার্ডেনের জিনিস নিয়ে যদি কাজ করি সেটা তো আলাদা মজাই থাকে, তাই নয় কি? তো গতকাল গ্রাম থেকে আমার লোক এসেছিলো, তাকে দিয়ে আমি তেজপাতা আনিয়েছি। এটা শুকোতে দিয়েছি। এটা আস্তে আস্তে শুকালে আপনারা আপনাদের বহুল পরিচিত যে তেজপাতার কালারটা দেখেন সেটাই কিন্তু চলে আসবে। তো আমি যেহেতু আয়ুর্বেদ জগতের মানুষ, তো আয়ুর্বেদিক যে গুণাগুণ রয়েছে সেটা দিয়েই না হয় শুরু করি। আয়ুর্বেদ জগতের এর মধ্যে তো আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে তো অনেকগুলি পার্ট আছে, তার মধ্যে কিন্তু অ্যারোমা থেরাপি এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। অ্যারোমা থেরাপি মূলত বলতে যা বুঝি সেটা হচ্ছে যে নানান রকম যে ন্যাচারাল জিনিসগুলো আছে, স্পেশালি যে হার্বস, সেখান থেকে যে সুগন্ধি উৎপাদিত হয়, সেই সুগন্ধির সাহায্যে আমাদের নানান রকম শরীরের যে সমস্যা সারানো, সেটাকেই কিন্তু বলা হয় অ্যারোমা থেরাপি। তো অ্যারোমা থেরাপি নানান রকম ভেষজের মাধ্যমে আমরা পেয়ে থাকি, যে অ্যারোমার যে উপাদানগুলো। তো এই যে তেজপাতা দেখতে পাচ্ছেন, এই তেজপাতার যে ঘ্রাণটা বা যে নির্যাসটা, সেটাও কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের যে অ্যারোমা থেরাপি সেখানে ভীষণভাবে কাজে লাগে। কীরকম সেটা বলছি, অনেক সময় আমাদের ভীষণ মাথা ধরে, বমি বমি ভাব হয়, ইরিটেশন হয়। তো এগুলোকে সারানোর জন্য কিন্তু তেজপাতা থেকে যে নির্যাসটা পাওয়া যায়, অথবা তেজপাতা পোড়ালে যে ধোঁয়াটা হয়, সেটা কিন্তু ভীষণভাবে উপকারী। এছাড়াও তেজপাতা রয়েছে নানান রকম গুণ, যেমন তেজপাতার যে চুলের জন্য যে বেনিফিট সেটা আগে বলি। সেটা হচ্ছে যে তেজপাতা কিন্তু চুলের জন্য খুব ভালো কন্ডিশনার হিসেবে ব্যবহার করা হয়। সো আপনারা আপনাদের যে চুলের প্রোডাক্টগুলো দোকান থেকে কিনবেন, সেটা হেয়ার অয়েল হোক অথবা কন্ডিশনার হোক, সেখানে যদি বে লিফ বা তেজপাতা দেখে থাকেন, তবে চেষ্টা করবেন সেটা কেনার, কারণ তেজপাতা খুব ভালো কন্ডিশনার হিসেবে কিন্তু কাজ করে। তবে আরেকটি ঘরোয়া টোটকা বলে দেই, সেটা অবশ্য আপনাদের নিয়মিত করবেন। যে কোনো হার্বাল প্রোডাক্ট কিন্তু বা ঘরোয়া যে টোটকা, যে একবার বা দুইবার করলেই যে আপনি খুব ভালো ফল সাথে সাথে পেয়ে যাবেন তা কিন্তু না। কারণ আয়ুর্বেদিক রেসিপি কিন্তু কোনো ম্যাজিক না, এটা কোনো মেডিসিন না যে আমি দিলাম আর সাইড এফেক্ট সহ সাথে সাথে কিছু ফল পেলাম, তাই নয় কি? তো ঘরোয়া টোটকাটা বলছি আপনার চুলের যত্নে। সেটা হচ্ছে যে আপনারা চুলে যে শ্যাম্পু করেন, শ্যাম্পু করার পরে তেজপাতা দিয়ে জাল দেয়া পানি দিয়ে যদি শেষ ধোয়াটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চুল আস্তে আস্তে সিল্কি হয়ে উঠবে। তবে এটা কিন্তু রেগুলার করতে হবে, এমন না যে আমার কথা শুনে আপনি আজকে শ্যাম্পু করার পর আজকে তেজপাতা দিয়ে জাল দেওয়া পানি চুলে দিলেন আর সাথে সাথে রেজাল্ট পেলেন, সেটা না। সেটা কিন্তু আপনার নিয়মিত করতে হবে, কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। আর এছাড়া তেজপাতাটা কিন্তু স্কিনের জন্যও ভালো। আমাদের স্কিনে নানান রকম র্যাশ ওঠে, অ্যালার্জিক রিয়াকশন হয়। তো সেক্ষেত্রে ওই একই কাজ করতে পারেন, তেজপাতা দিয়ে জাল দেওয়া পানি দিয়ে আপনারা গোসলটাও সারতে পারেন। যেমনটা অনেক সময় আমরা নিম পাতা দিয়ে কাজ করলে যে কাজটা হয়, এটাও কিন্তু একই কাজই করে, কেননা তেজপাতা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী ধারণ করে। আর এর রয়েছে নানান রকম রোগ প্রতিষেধক গুণ। আমরা নিয়মিত তো নানান রকম আমাদের যে রান্নাগুলো, সেটাতে তো আমরা তেজপাতা ব্যবহার করি। তবে অনেকেই কিন্তু আমরা তেজপাতা চায়ে ব্যবহার করি, সেটা র চাই হোক অথবা দুধ চা হোক। তবে আমি স্পেশালি বলবো যে শুধুমাত্র তেজপাতা দিয়ে যদি আপনারা চাটা খান, মানে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তেজপাতা দিয়ে যদি কিছুক্ষণ রেখে সেই পানিটা ছেঁকে নিয়ে একটু মধু মিশিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু আপনার ঠান্ডা উপশমের জন্য ভীষণ কাজে দেবে। তো বুঝতেই পারছেন যে আমাদের যে পরিচিত মশলা তেজপাতা, এর কত গুণ।